আসসালামু আলাইকুম, শুভ সকাল। প্রতিদিনের মতো কাজ শুরু করলাম রান্না করতে। মাছ ভাজবো, কড়াইতে দিয়ে দিলাম তেল, দিয়ে দিলাম মাছ। মাছটা উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিব। মাছটা ভাজা হয়ে গেছে, এখন তুলে নিব। তরকারিটা রান্না করব। কড়াইতে দিলাম তেল, দিয়ে দিলাম পেঁয়াজ। পেঁয়াজটা একটু ভেজে নিব। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এখন পানি দিয়ে দিব। একটু জিরা বাটা দিয়ে দিব। বাটা দিয়ে ইলিশ মাছ দিয়ে আলু দিয়ে রান্না করব। লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, কাঁচামরিচ দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নিব। মশলাটা কষানো হয়ে গেছে, এখন ডাঁটা আর আলু দিয়ে দিব, দিয়ে ভালোভাবে কষিয়ে নিব। ঢাকনা দিয়ে ঢেকে দিব। কিছুক্ষণ পরে ঢাকনা উল্টে আবার একটু নেড়ে দিব। কষানো হয়ে গেছে, এখন পানি দিয়ে দিব পরিমাণ মতো। ঢাকনা দিয়ে ঢেকে দিব। কিছুক্ষণ পরে ঢাকনা উল্টে একটু নেড়ে দিব। গ্যাস নাই, আবার কারেন্টের চুলায় রান্না করতে আসলাম। এখন মাছ দিয়ে দিব। মাছ দিয়ে একটু নেড়ে দিব। তরকারিটা হয়ে গেছে, এখন তুলে নিব। শাক দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করব। কড়াইতে দিলাম তেল, দিয়ে দিলাম পেঁয়াজ। পেঁয়াজটা একটু ভেজে নিব। আবার একটু গ্যাস আসছে, আবার একটু চুলায় আসলাম। এভাবে আজকে রান্নাটা শেষ করলাম। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এখন একটু পানি দিয়ে দিব। রসুন বাটা, জিরা বাটা, লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, কাঁচামরিচ দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নিব। এখন চিংড়ি মাছ দিয়ে দিব। চিংড়ি মাছ দিয়ে ভালোভাবে কষিয়ে নিব। কষানো হয়ে গেছে, এখন শাক দিয়ে দিব। ঢাকনা দিয়ে ঢেকে দিব। কিছুক্ষণ পরে ঢাকনা উল্টে একটু নেড়ে দিব। শাকটা কষানো হয়ে গেছে, হালকা একটু পানি দিয়ে দিব। একবারে গ্যাস কম তো, এজন্য পানিটা একটু কম দিলাম। আগের তরকারিটা হয়ে গেছে, এখন তুলে নিব। আজকে দুপুরের রান্না এখানেই শেষ। সন্ধ্যার সময় রান্না করব বিরিয়ানি, রোস্টের জন্য সব মশলাটা হাতে মাখিয়ে নিব। পেঁয়াজ বাটা, বাদাম বাটা, রসুন, আদা, জিরা, টক দই, সব ধরনের মশলা দিয়ে ভালোভাবে মাখিয়ে নিব হাতে। টমেটো সস দিয়ে দিলাম। মশলাটা মাখানো হয়ে আসছে, এবং রোস্টের মশলা দিয়ে দিব, দিয়ে মাখিয়ে রেস্টে রেখে দিব 1 ঘন্টার জন্য। পেঁয়াজ বেস্তা করার জন্য ফ্রাই প্যানে তেল দিয়ে দিলাম। পেঁয়াজটা বেস্তা করার জন্য ভেজে নিব। পেঁয়াজ বেস্তা হয়ে গেছে, এখন তুলে নিব। ছোটো আলু ভেজে নিব। দেশি আলুগুলা বিরিয়ানির জন্য ভেজে নিচ্ছি একটু হালকা লবণ দিয়ে। আলুটা ভাজা হয়ে গেছে, এখন তুলে নিব। রোস্টের জন্য মুরগিটা ভেজে নিব।
উল্টিয়ে পাল্টিয়ে মুরগিটা ভেজে নিচ্ছি। বেশি ভাজবো না, হালকা করে ভেজে নিব। ভাজা হয়ে গেছে, এখন তুলে নিব। রোস্ট করব মশলাটা আগে যে মাখিয়ে রাখছি সে মশলাটা দিয়ে দিলাম ফ্রাইপ্যানে। তবে নেড়ে ছেড়ে দিব। এইভাবে কষিয়ে নিব রোস্টের মশলাটা। এখন একটু পানি দিয়ে দিব, পানি দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নিব। এইভাবে ঢাকনা দিয়ে ঢেকে দিব কিছুক্ষণের জন্য। কিছুক্ষণ পরে ঢাকনা উল্টিয়ে আবারও একটু নেড়ে দিব। মুরগিরটি দিয়ে দিব, দিয়ে ভালোভাবে কষিয়ে নিব। কষানো হয়ে গেছে, এখন দুধটা দিয়ে দিব। দুধটা দিয়ে ভালোভাবে রান্না করে নিব। ঢাকনা দিয়ে ঢেকে দিব। কিছুক্ষণ পরে ঢাকনা উল্টে একটু নেড়ে দিব। আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিব কিছুক্ষণের জন্য। কিছুক্ষণ পরে আবারও ঢাকনা উল্টে আবার একটু নেড়ে দিব। এখন পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিব। এখন ঘি দিয়ে দিব, দিয়ে একটু ভালোভাবে রান্না করে নিব। আমার মুরগির রোস্টটা হয়ে গেছে, অনেক মজা হয়েছে। বিরিয়ানির জন্য গরুর গোশত মাখিয়ে নিব। রসুন, আদা, জিরা, ধনিয়ার গুঁড়া, লবণ, পেঁয়াজ, টক দই, শুকনা মরিচের গুঁড়া, তেল সব মশলা দিয়ে ভালোভাবে হাতে মাখিয়ে নিব। বিরিয়ানি মশলা দিয়ে দিলাম, দিয়ে আবারও হাতে মাখিয়ে নিব ভালোভাবে। মাখানো হয়ে গেছে, রেস্টে রাখছি 1 ঘন্টা। পরে চুলায় দিয়ে দিলাম। ঢাকনা দিয়ে রেখে দিব। কিছুক্ষণ পরে ঢাকনা উল্টে একটু নেড়ে দিব। টমেটো সস দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে একটু নেড়ে দেব। ঢাকনা দিয়ে ঢেকে দিব। কিছুক্ষণ পরে ঢাকনা উল্টিয়ে নেড়ে দিব। গরম মশলা দিয়ে দিলাম। বিরিয়ানি মাংসটা রান্না হয়ে গেছে, এখন তুলে নিলাম। পোলাওটা রান্না করার জন্য পাতিলে দিয়ে দিলাম তেল, দেব রসুন, আদা একটু তেলের ভিতরে ভেজে নেব। গরম মশলা দিয়ে দিলাম। এখন চাল দিয়ে দিব, চাল দিয়ে চালটা তেলের ভিতরে ভেজে নিব। চালটা ভাজা হয়ে গেছে, এখন পরিমাণে পানি দিয়ে দিব। লবণ দিয়ে দিলাম। ঢাকনা দিয়ে ঢেকে দিব।
কিছুক্ষণ পরে ঢাকনা উল্টিয়ে নেড়ে দেব। গ্যাস গেছে কি আবার কারেন্টের চুলায় রান্না করতে আসলাম। পাতিলা লেগে দিয়ে দেখিয়া আবার পাতিলা পাল্টিয়ে আবার চুলায় এনে দিলাম। যে কষ্ট করে আজকে বিরিয়ানিটা রান্না করছি বাচ্চাদের জন্য। এখন মাংসটা দিয়ে দিব। আলু দিয়ে দিব, দিয়ে ভালোভাবে মিশিয়ে দিব। এখন আলু বোখারা দিয়ে দিব। পেঁয়াজ বেরেস্তা দেব, ঘি দিয়ে দিব, দিয়ে দমে রেখে দেব। কেওড়ার জল দিয়ে দিলাম। কিছুক্ষণ পরে ঢাকনা উল্টিয়ে একটু নেড়ে দিলাম। আমার বিরিয়ানিটা হয়ে গেছে। আজকের মতো এখানেই রান্না শেষ। কালকে একটা নতুন ব্লগ নিয়ে আসবো। আসসালামু আলাইকুম।